আসসালামু আলাইকুম। আজকে NWPGCL 2017 এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এখানে বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ আর অ্যান্ড কারেন্ট থ্রু ইট, অর্থাৎ আর এর মধ্যে ভ্যালু বার করে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করতে হবে যদি এই ব্রাঞ্চের কারেন্ট জিরো হয়, এ জিরো হয়, অর্থাৎ এই ব্রাঞ্চটা নাই। তাহলে আমরা দেখি যে হুইটস্টোন ব্রিজের একটা নীতি আছে, সেটা হচ্ছে যে দুইটার রেশিও সমান হলে, দুই বাহুর রেশিও সমান দুই সাইডে সমান হলে এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, অর্থাৎ এখানে দুটো রেশিও সমান হতে হবে। অর্থাৎ এটা যে অনুপাতে এখানে বাড়বে, এটা এখানে সেই অনুপাতে এখানে বাড়বে। তো এখানে দেড় গুণ বাড়ছে, তাহলে এটা দেড় গুণ বাড়বে। তাহলে আর সমান সমান 4 × 1.56 আসে। এখন এর মধ্য দিয়ে কারেন্ট বার করতে হবে। তো আমরা কারেন্ট দুইভাবে বার করতে পারি। ফার্স্ট মেথড হচ্ছে কেভিএল, অর্থাৎ এখানে ব্রাঞ্চে আমরা কেভিএল প্রয়োগ করব। কেভিএলটা প্রয়োগ করবে হবে, মনে করো এখানে কারেন্ট যাচ্ছে আই, এই কারেন্টটা এখানে পাস হবে, যেখানে নাই এখানে কারেন্ট পাস হচ্ছে না, এইটাও আই হবে। এখানে আই হইলে এখানে 4i হবে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স অনুযায়ী হবে। এখানে 4 গুণ কম ছিল, এখানে 4 গুণ বাড়া যাবে। তো এখানে চলে আসবে 4i, এই আই আর 4i মিলে 5i। তাহলে এখানে কেভিএল প্রয়োগ করি, 5i × 2 -10 + 4i + 6i = 0। আই হচ্ছে কত আসতেছে, 10 না, 10, এ পাশে 10 আর এখানে 10 আর এখানে কত, 10, 20, অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার। এটা ফার্স্ট মেথড। সেকেন্ড মেথডে করতে হবে যে এইটা ব্রাঞ্চ আর এইটা ব্রাঞ্চ, এটা সিম্পলিফাইড করে নিই। এই ব্রাঞ্চে কত, এই 1 আর 13 কত, 2.5, আর এখানে হচ্ছে 4 আর 6 10, আর এখানে কত, 2, এখানে তো ভোল্টেজ সোর্স। তাহলে সার্কিটটা সিম্পলিফাইড করলে এরকম হচ্ছে। তো এই এর মধ্যে দিয়ে কারেন্টটা বের করতে বলছে, যেহেতু 4 আর 6 এর মধ্যে দিয়ে একই কারেন্ট বের হয়, তাহলে সেকেন্ড মেথডে আই হবে, এই যে রেজিস্ট্যান্স অনুপাতে বিভক্ত হয়, তাহলে এটা 10 + 2.5 ইন্টু এটা কত, এই দুটো প্যারালাল করে এর সাথে সিরিজ। তো এই দুটো প্যারালাল করলে হয়, প্যারালালের একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এই দুটার মধ্যে যেটা বড় সেটা উপরে লিখতে হয়। এটার সাথে সম্পর্ক আছে, এটা কত গুণ, এটা এটা 4 গুণ, তাহলে যত গুণ তার সাথে 1 যোগ, তাহলে 5 হচ্ছে, তাহলে 2 হচ্ছে। তাহলে এখানে 2 আর এখানে 2, 2 2 4, তাহলে কারেন্ট কত ফ্লো হবে, টোটাল টোটাল কারেন্ট হচ্ছে কত, 10 ভোল্ট। আর রেজিস্ট্যান্স কত, 4, এই 2 আর এই 2 মিলে 4, তাহলে কত, 2.5। তাহলে টোটাল কারেন্ট হচ্ছে 2.5। তাহলে এইটা ক্যালকুলেশন করি, 2.5 × 2.5 ডিভাইডেড বাই 12.5, এগুলো উঠাই দিলে 625/1250, কত দিয়ে কাটবো, 25, 25, 25, 625, 25, 5, 25, 100, তাহলে 25/50 মানে 0.5 অ্যাম্পিয়ার। এটা অ্যান্সার। তাহলে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এটাতে হুইটস্টোন ব্রিজ লুকায় ছিল এবং কারেন্টটা দুই ভাগে বার করা যায়। 2 নম্বর এখন অঙ্ক দেখি। আরেকটা অঙ্ক এখানে জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে দুইটা যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে ওটা শর্টকাটে বার করার উপায় হচ্ছে, মনে করেন এখানে এটা আছে কত, 12, এখানে কত, 6, এটার কত হবে, প্রথমে বড়টা লিখবো 12 আর নিচে কত, কত গুণ, 6 2 গুণ 12, তাহলে 2 প্লাস 1, সূত্রের 1 আর কি। তাহলে কত হচ্ছে, 12/3 4 হবে অ্যান্সার। এটা শর্টকাটটা শিখে রাখেন, এটা কাজে লাগবে, শর্টকাট। ওকে, এই অঙ্কটা একটু একটু পিকুলিয়ার, অর্থাৎ হুইটস্টোন ব্রিজ হয়েও হয়নি। কেন হয়নি, কারণটা হচ্ছে আমরা হুইটস্টোন ব্রিজে কি জানি, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এই দুই পাশে দুইটা, এই দুই পাশে দুইটা, এটা হয়তো ভোল্টেজ সোর্স থাকে।
এখন ভোল্টেজ সোর্স, এখানে তো কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হয়ে এখানে একটা ভোল্টেজ হবে, এখানে এখানে 10 ভোল্ট থাকবে, এখানে 10 ভোল্টই থাকবে, এইখানে 10 হয়ে 8 ভোল্ট হইল, এখানেও যদি 8 ভোল্ট হয়, অর্থাৎ যদি একই রেজিস্ট্যান্স থাকে, তাহলে কিন্তু এটা থাকবে না, বা ওদের অনুপাতটা যদি সেম থাকে তারপর, তাহলে কিন্তু এখানে কারেন্ট ফ্লো হবে না, দুইটার বিভব পার্থক্য সমান। তো এটা মিশিয়ে দিচ্ছি। হুইটস্টোন হুইটস্টোন ব্রিজের ফর্মুলাটা এখানে খাটবে, তবে একটু চেঞ্জ করে নিতে হবে। যেমনটা হচ্ছে এইখানে, এই যে 5 5, এখানেও 5 5 আছে, মাঝখানে এইটা যদি না থাকতো তাহলে এর রেজিস্ট্যান্সটা খুব সুন্দর সহজে বার করা যেত, কিন্তু এই মাঝখানে এইটা এইভাবে দেওয়াতেই সমস্যা হয়ে গেছে। আচ্ছা, যেটা আছে সেটাই বার করি। প্রথমে আমরা এটাকে ডেল্টাতে পরিণত করব। ডেল্টাতে পরিণত করার সূত্রটা হচ্ছে এই 3টা করে গুণফল ডিভাইডেড বাই বিপরীত বাহু। তো এইখানে যদি বার করবো এই এই রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটা কীরকম, রেজিস্ট্যান্সটা হবে এরকম 5/3 প্লাস 5/3 প্লাস এটা দুটার গুণফল 5/3 ইন্টু 5/3 ইন্টু এই যে বিপরীত বাহু 5। তাহলে এইটা কত হবে, এটা হবে এর বিপরীত বাহু কত, 5/3 দিয়ে ভাগ হবে, আর এই সংলগ্ন দুটা বাহুর দিয়ে গুণ হবে, যেমন 5 প্লাস 5/3 প্লাস এই দুটার গুণফল ডিভাইডেড বাই বিপরীত বাহু দিয়ে ভাগ। এটা করলে এটা পাওয়া যাবে। তো এটা বার করি, এটা কত আসতেছে 10/3 প্লাস এখানে এখানে হচ্ছে একটা কাটা গেল, তাহলে 5/9 হইল, 9 যদি নিই তাহলে 35 হবে, অর্থাৎ 35/9। আর এটা কত আসবে, এটা তো কাটা গেল পুরোটাই, তাহলে 10 প্লাস 5/3, তাহলে আসবে কত 35/3। এখানে আসবে কত 35/3, এখানে আসবে 35/3। আবার এই দুটা প্যারালাল, এই দুটার প্যারালালটা শেষ ঠিক করে নিই, এটা প্যারালাল হচ্ছে কত 5। প্যারালালের সূত্র এটাও করা যায়, এইভাবেও করা যায়, ডিভাইডেড বাই 35/3 প্লাস 5। 3 এখানে উপরে আসবে হচ্ছে কত 25 25 25 15 16 17, 175 ডিভাইডেড বাই 50, কাটাকাটি করলে আসবে হচ্ছে 7/2। তাহলে আমি রিড্র করি সার্কিটটা, এখানে এ পয়েন্ট, এখানে রেজিস্ট্যান্স 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 রেজিস্ট্যান্স, মাঝখানে যে রেজিস্ট্যান্স, এই যে 35/9, আর এটা হচ্ছে কত 7/2, এখানে 7/2, এখানে 5, এখানে 5, এটা এ, এটা বি। এই এখানে দেখেন এই দুটো রেশিও দুটো সেম, তারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে এইটা সিরিজে হচ্ছে, এটা সিরিজে হচ্ছে, তাহলে এটার প্যারালাল করলে হুইটস্টোন ব্রিজ এটা মানে সলভ হয়ে যাবে। প্যারালাল করি, তাহলে কত আসছে 5 প্লাস 7/2, মানে 5 প্লাস 3.5, 8.5কে 2 দিয়ে ভাগ করতে হবে, 4.25 হচ্ছে অ্যান্সার। এটা একটা অ্যান্সার। এটা হচ্ছে বিওএফ 2014-তে আসছিল। এই রেজিস্ট্যান্সটা না হতে হইলে এটা আরও সহজে করা যেত। এটা সিমুলেশনও আমি দেখাইতে পারি, সিমুলেশনটা দেখে নিন।
পরবর্তী পরবর্তী সার্কিট এটা, ফাইন্ড আ ব্রাইটার লাইট। লাইট কোনটা বেশি জ্বলবে, ভোল্টেজ দেওয়া আছে, আমরা কি জানি এখানে ওয়াট দেওয়া আছে, তথা পাওয়ার P1 দেওয়া আছে, এটা P2 দেওয়া আছে। রেজিস্ট্যান্স বার করি, যেটা রেজিস্ট্যান্স বেশি হবে সেটা বেশি জ্বলবে। R1 সমান সমান V স্কোয়ার বাই P1, R2 V স্কোয়ার বাই P2, 230 স্কোয়ার বাই P1 কত 100, আর এটা কত 230 স্কোয়ার P1 কত 40। তো এই রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে কি মনে হচ্ছে, যেটার হর ছোট সেটাই তো রেজিস্ট্যান্স বড় হবে। তো হরের যেটা রেজিস্ট্যান্স ছোট 440, সেটার রেজিস্ট্যান্স বড় হবে। এটা কত বড় হবে এটা দেখা দরকার, মানে বড় হবে এটা বড় কথা। অর্থাৎ R2 ইজ গ্রেটার দেন R1। এটা লিখিয়ে দিই, এটার মান আসছে 1332.5, 1332.3, আর এটা আসছে 529। তার এটা যেহেতু বড়, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ বেশি হবে, উজ্জ্বল আলো দেখাবে। তার সমানুপাতিক ভোল্টেজ ড্রপ সমানুপাতিক ব্রাইটার। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে রিভার রিসার্চ ইনস্টিটিউট। এখানে আসছিল, এখানে বলছে RAB বার করতে হবে, অর্থাৎ রেজিস্ট্যান্স AB এর প্রান্তে বার করতে হবে। এর সম্ভবত 60 ভোল্ট ছিল, 60 ভোল্ট। তো AB প্রান্তে আমি যদি রেজিস্ট্যান্স বার করি তাহলে এটা শর্ট করে নিব। শর্ট করে নিলে দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্সটা শর্ট হয়ে কারেন্ট এদিক দিয়ে যাবে, অর্থাৎ RAB হচ্ছে 10। এগুলা কিছুই কারেন্ট কাজে আসবে না। আর আই বার করতে বলছে, এখানে আই বার করতে বলছে। তা আই বার করতে গেলে এখানে ভোল্টেজ ধরি, এখানে নোড অ্যানালাইসিস খাটাই। নোড অ্যানালাইসিস খাটাইলেই ঠিক হয়ে যাবে। তাহলে নোডে হচ্ছে V-60 ডিভাইডেড বাই যত 10 বেরোচ্ছে, প্লাস V ডিভাইডেড বাই কত, এটা 15, প্লাস V ডিভাইডেড বাই 10 ইকুয়াল 0। এটা সব করলে আসতেছে 22.5 ভোল্ট। কারেন্টটা তাহলে বের হবে, যদি এদিক দিয়ে বের হয় তাহলে হচ্ছে বাই কত 60 মাইনাস 22.5 ডিভাইডেড বাই কত 10, 3.75 অ্যান্সার। আরেকটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে গিয়ে WZPDCL এ এটা মেশ কারেন্ট বার করতে বলছে। মেশ কারেন্ট এটা ধরেন I1, I2, I3, এর মেশ সার্কিট সলভ করলে ঠিক হয়ে যাবে। -80 প্লাস 20 I1 প্লাস 30 I1 প্লাস 20 I1, এখন -30 I3 মাইনাস 20 I2 ইকুয়াল 0। এই দুটো যোগ করে কত 40, 70 I1
মাইনাস 20i2 মাইনাস 30i3 ইকুয়াল 80। এই লুপেই একই হবে, তবে সূত্র জায়গায় এটা i2 হবে মাইনাস কত হবে 20i1 মাইনাস 30i3 ইকুয়াল 80 হবে, 80 হবে। আর দ্বিতীয়টা হবে 30 30 30 অর্থাৎ 90i1 মাইনাস 30i2 মাইনাস 30i3 হবে, ওয়াল কত 0 হবে, 0। এই দুটা ক্যালকুলেটরে সলভ করলে আয়ের মানগুলো বের হয়ে যাবে। i1 আসবে 2.67, i2 আসবে হচ্ছে 1.78, i3টাও চলে আসবে, অর্থাৎ এটা অ্যান্সার হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সামনের ভিডিওতে সম্ভবত কোনো শর্টকাটগুলো দেখাবো, সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট ডিসি সার্কিটের অঙ্ক দেখাবো। ধন্যবাদ সকলকে।